কম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দেওয়া আছে, সিলেবাস একই সাথে তোমাদের নমুনা প্রশ্ন সহ কিন্তু এই শিক্ষা বোর্ড কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছে কিভাবে পরীক্ষাটা হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের মূলত বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম, মানে সিলেবাস হচ্ছে এইটুকু, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত তোমাদের শিখতে হবে। আর অভিজ্ঞতার নাম দেওয়া আছে এখানে, সবগুলো বিষয় থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আর মূল্যায়নকারী শিক্ষকদের 30%, সামষ্টিক 70%। তো প্রশ্নের দ্বারা মানবন্ধ দেখা আছে সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে। অভিজ্ঞ ধরন লিখিত পূর্ণমান 100 নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে 3 ঘন্টা। নৈবিত্তিক থাকবে অর্থাৎ 15টি, 10টি উত্তর, এমসিকিউ থাকবে 15টি এবং এক কথায় থাকবে 10টি। এই 25 নম্বরের পরীক্ষা হবে। আর সংক্ষিপ্ত মানে শর্ট কোশ্চেন থাকবে 10টি, সেখান থেকে 10টি উত্তর করতে হবে। ঠিক আছে, এবং তারপর রয়েছে রচনামূলক কিছু প্রশ্ন, সেখানে 3টা দিতে হবে, 3 5 15 5 করে। তারপরে 8 করে আছে 5টি প্রশ্ন দিতে হবে, 7টি থেকে 5টি, সেখানে 40, অর্থাৎ 5 8 40। এ হচ্ছে বিষয়। এখন আমি তোমাদেরকে একটা নমুনা প্রশ্ন দেখাই, তাহলে বুঝতে পারবো। যেমন এটি একটি নমুনা প্রশ্ন। তো এই নমুনা প্রশ্ন আলোকে এই বিষয় পরীক্ষা অনুষ্ঠিত, অর্থাৎ হুবহু এটা করা যাবে না। ঠিক আছে, তবে এই প্রশ্ন অনুযায়ী পরীক্ষা নিতে হবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ যে বিষয় বাংলা, যে না আসলে কীভাবে পরীক্ষাটা হবে। তো সময় হচ্ছে 3 ঘন্টা। তো প্রথমে নৈবিত্তিক থাকবে, আমি বলেছিলাম নৈবিত্তিক অংশ থেকে 25, অর্থাৎ 15টি হচ্ছে আহ, অর্থাৎ যেটা বহু নির্বাচনী আমরা যেটাকে বলি, অর্থাৎ এমসিকিউ। এবং তারপরে এক কথায় কয়টা থাকবে প্রশ্ন, 10টা। ঠিক আছে, যেমন এখানে দেখো কিভাবে থাকবে, যে এই ঠিক আগে পিরামিড কী ধরনের লেখা, প্রায়োগিক তথ্যমূলক, বিবরণমূলক, বিশ্লেষণমূলক। তো এইভাবে হচ্ছে তোমাদের প্রশ্নগুলো থাকবে। এইভাবে হচ্ছে 15টি, তারপরে এক কথায় থাকবে 10টি। ঠিক আছে, 15 পর থেকে যে দেখো নৌল কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এক কথায় প্রশ্ন কিন্তু করা হয়েছে। ঠিক আছে, তো এবং মানুষ পানির সহাবস্থান তোমার পাঠ্য কোন কবিতার মূল ভাব বলা হয়। এরকমভাবে হচ্ছে 10টি থাকবে 25 পর্যন্ত। তো যাই হোক, এটা আমাদের শেষ। তারপরে হচ্ছে রচনা অংশ আমরা চলে যাবো, মান হচ্ছে 75। তো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 গড়া নাম্বার। তো এখানে দেখো কবিতায় অনেক সময় শব্দের চেহারা পরিবর্তন হয় কেন, বা মাঝি কবিতার কিশোর কেন খেয়াঘাটার মাঝি হতে চান। তো এরকমভাবে কিছু প্রশ্ন থাকবে। তো তারপর দেখো রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটহীন যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। তো এরকমভাবে হচ্ছে কিছু দৃশ্যপটহীন কিছু প্রশ্ন থাকবে। ঠিক আছে, তো দেখো এরকমভাবে কিছু প্রশ্ন থাকবে। যেমন নিচের অনুচ্ছেদ অর্থাৎ প্রয়োজন অনুসারে জ্যোতিচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি খাতায় লেখো, এরকম। বা নিচের শব্দগুলো থেকে সমাস ও প্রত্যয় সাথে শব্দগুলো শনাক্ত করো, মানে ব্যাকরণ থেকে কিছু প্রশ্ন থাকবে। এবং তারপরে কবিতা অংশ থেকে কিছু প্রশ্ন থাকবে, দেখতে পাচ্ছ ক এবং খ। ঠিক আছে, ক এবং খ দিতে হবে। তো এরকমভাবে কিছু প্রশ্ন থাকবে। ঠিক আছে, যেমন অনেকটা হচ্ছে সৃজনশীল আকারে একটা উদ্দীপকের মতো থাকবে, এবং সেখান থেকে ক খ প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, যেরকমভাবে থাকবে সেখান থেকে ক খ উত্তর দিতে হবে। তো আশা করি বুঝতে পারছো বিষয়টি। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।